কুকুরের মতো টিউশন ভিসা ফি বাড়াই দিতেছে। ভিসা যদি রিফিউজ হয়ে যায় আপনার জীবন ওখানে শেষ না। স্টুডেন্ট যখন ইউকের জন্য অ্যাপ্লাই করে ওদের একটা প্রবলেম ভয় থাকে যে ভাইয়া আমার কি ইন্টারভিউ ফেস করতে হবে কিনা। 2500 পাউন্ডের মতন আপনারা ডিসকাউন্ট ক্লেম করতে পারবেন। ভিসা ডিসিশন আসবে হচ্ছে ইউকে হোম অ্যাফেয়ার্স থেকে, নট কলেজ বা ইউনিভার্সিটি থেকে। এরপর আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটাও ভেরিফাই করবে। আপনি একবার রিফিউজ হওয়ার কারণে আপনি নিজের যোগ্যতাকে নষ্ট করতেছেন। হ্যালো এভরিওয়ান, দিস মিস আরশু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে আমাদের ইউকে স্টাডি ভিসা নিয়ে। কারণ অনেক স্টুডেন্টস ইনকোয়ারিজ করতেছে ভাইয়া ইউকেতে কোথায় গেলে ভালো হবে, লন্ডনের ইউনিভার্সিটির মধ্যে থাকতে চাচ্ছে, আমার অস্ট্রেলিয়া থেকে ভিসা রিফিউজাল আছে, এখন আমার জন্য কোন ডেস্টিনেশন বেটার হবে, আমি কি ইউকে চুজ করতে পারি কিনা। এরপরে অনেকে নিউজিল্যান্ডের ইনকোয়ারিজও করতেছে, বাট ইউকের প্রেফারেন্স অনেকে করতেছে কারণ ইউকে তো সামনে ইনটেক চলে আসতেছে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে। সো আর ইউকে তো আমি আপনাদেরকে আগেও জানাইছি যে আপনার ব্যাংক স্টেটমেন্ট 1 মাসের মধ্যে হলে আপনার গুড টু গো। এরপরে আপনার ওরা যদি সিএস ভেরিফাই করে দেয় তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করে 5 থেকে 10 দিনের মধ্যে আপনি ভিসা রেজাল্ট পেয়ে যেতে পারেন। আপনি খুব তাড়াতাড়ি ইউকে একটা ভালো ডেস্টিনেশনে ভালো ডিগ্রির জন্য আপনি চলে যেতে পারেন। সো আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইউকের। সেটা খুবই গুরুত্বপূর্ণ যে কি পরিমাণ টিউশন ফিস আপনি এখান থেকে পেতে পারেন বা এখানে স্টুডেন্ট স্টিল কি কি প্রবলেম ফেস করতেছে। কারণ আমি অনেক দেখছি যে স্টুডেন্ট যখন ইউকের জন্য অ্যাপ্লাই করে ওদের একটা প্রবলেম বা একটা ভয় থাকে যে ভাইয়া আমার কি ইন্টারভিউ ফেস করতে হবে কিনা, আমি যদি ইন্টারভিউ পাস না করতে পারি তাহলে তো আমি ফেল করে যাব, তাহলে কি আমি বিদেশ যেতে পারবো না বা সামথিং। সো আজকে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখন আপনাদের সাথে একটা টার্ম নিয়ে আগে কথা বলি, যেটা হচ্ছে সিএএস, ক্যাশ বলে। এটার মানে হচ্ছে কি, আমরা যখন অস্ট্রেলিয়াতে যখন ভিসা অ্যাপ্লাই করি তখন টাকা দেওয়ার পরে আমাদের একটা সিওই দেয়, কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সেটা দিয়ে হচ্ছে আমরা ভিসা অ্যাপ্লাই করতে পারি। ইউকেতেও সেম জিনিসটা করে, সেটাকে বলা হচ্ছে ক্যাশ, কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ বা সামথিং। এখন এই যে ক্যাশ, সেটা দিয়ে আপনি আবার ভিসা এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে চিন্তা করে যে আমার যদি ক্যাশ ইস্যু হয়ে যায় তাহলে মনে হয় আমার ভিসা হয়ে যাবে, বাট ইটস এ রং কনসেপ্ট। এটা কিন্তু না। ক্যাশ হচ্ছে গিয়ে জাস্ট আপনার ভিসা এন্ট্রির একটা রিকোয়ারমেন্ট যে আপনি ভিসা এখন অ্যাপ্লাই করতে পারবেন, বাট ক্যাশ দিয়ে কখন আপনি ভিসা পাচ্ছেন না, এটা মাথায় রাখেন। সো আপনাকে যদি কেউ উল্টাপাল্টা বুঝাইতে চাইতেছে যে ভাই আমার কি ক্যাশ হয়ে গেছে মানে কি আমার ভিসা হয়ে গেছে, না। ক্যাশ হওয়ার পর আপনি ভিসা রিভিউজ দিতে পারেন, কারণ ভিসা ডিসিশন আসবে হচ্ছে ইউকে হোম অ্যাফেয়ার্স থেকে, নট ওই কলেজ বা ইউনিভার্সিটি থেকে। আর কলেজ হচ্ছে কি আপনাকে এইটা ইস্যু করবে যে ওকে স্টুডেন্টের কেস আছে। আচ্ছা, এখন আসি যে স্টুডেন্টস এর ইনকোয়ারিজ নেওয়া, যে স্টুডেন্ট আসলে কি চিন্তা করতেছে। সেন্ট্রাল লন্ডনে একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড লন্ডন। ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড লন্ডন, তারা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে এখন ওদের দরজা খোলা আছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন 2500 পাউন্ডের মতন আপনারা ডিসকাউন্ট ক্লেম করতে পারবেন। ওদের ইউনিভার্সিটি থেকে কোনো ইন্টারভিউ হয় না ক্যাশের জন্য। আপনার $2500 $2500 মতো আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। লন্ডন সিটি সেন্টারের মধ্যে আপনি পড়ার সুযোগ পাইতেছেন। কেরিয়ার অ্যান্ড ফোকাস লিডিং অনেক সাবজেক্ট আছে যেগুলো আপনি গ্রাজুয়েট হওয়ার সাথে সাথে জব পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড রিলায়েবিলিটি লো ক্যাশ ডিপোজিট রিকোয়ারমেন্ট, মানে আপনার যখন ক্যাশের জন্য আপনার টিউশন ফিস বা টাকা দিতে হয় সেটার জন্য আপনার লো টিউশন ফিস পে করা লাগে। সো ওইটা তো আপনার কোনো প্যারা নাই। অ্যান্ড এই যে 2026 সেপ্টেম্বর ইনটেকের মধ্যে ওখানে ওদের এখনো দরজা খোলা আছে, আপনি যদি চান আরামসে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইউকে ভিসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো অনেক স্টুডেন্ট এইগুলো হয়তো বা জানে না, আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যে 1 মাসেরই দেখাইতে হয়, সেই ট্রানজেকশনটা আপনি প্রপার দেখানোর চেষ্টা করেন যে আপনি কি আসলে টাকা ঢুকাইতেছেন, বের করতেছেন, এটা করতেছেন কিনা। এটা যদি না করেন তাহলে আপনি প্রবলেম পড়তে পারেন। এরপর আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটাও ভেরিফাই করবে। অনেকের রিফিউজাল হইতে পারে বিভিন্ন কান্ট্রি থেকে। এখন চিন্তা করতে পারেন ভাই রিফিউজ হয়ে গেছে আমি স্ট্রেট অ্যাপ্লাই করে দিই, হবে না। আপনি রিফিউজ হয়ে গেছে, দ্যাটস ফাইন। আপনি ফাইলটাকে আবার প্রপার ঠিক মতো গুছান অ্যান্ড এরপর আবার অ্যাপ্লাই করার চেষ্টা করেন। অ্যান্ড ধরেন আপনাকে যদি বইলা দেয় যে আপনি বাংলাদেশে ফেরত যাবেন, আপনি কেন বাংলাদেশে ফেরত যাবেন সেটা কিন্তু আপনার এই স্টেটমেন্ট অফ পারপোজের মধ্যে অ্যাপ্লাই করা লাগবে প্রপার ভাবে, যে আমি দেশে যে কাজ করব, আমার জব হবে, এই করবো ওই করবো, বকর চকর। এরপরে ক্যাশ মিস ইউজ না করা, যেমন ডকুমেন্ট মিসম্যাচ না করা, এগুলা এগুলা প্রপার দিতে হবে। যেমন আপনি সব সব সলিড ডকুমেন্টস ইউজ করবেন। যদি আপনার কিছু ফেক বানাইতে হয় তো আপনি ওটা প্রপার ভাবে ইউজ করেন, কোনো মিসলিড যাতে না হয়। অনেক সময় ইউনিভার্সিটি লিমিটেশন এন্ড টাইম ফ্রেম দেওয়া থাকে যে এর মধ্যে তোমার অ্যাপ্লাই করতে হবে, এর মধ্যে এই করতে হবে, তাহলে তুমি স্কলারশিপটা পাইতেছো। আপনারা যদি ওগুলা গেইন করতে চান তাহলে আগে থেকে প্রিপেয়ার এন্ড ফোকাস থাকেন যে আমি এই সময়টাতে অ্যাপ্লাই করে আমি এই টিউশন ফিস গুলা দিয়ে এটা করব। এখন বলি যে সেপ্টেম্বর ইনটেক যদি না ধরতে পারেন তাহলে ধরেন জানুয়ারি ইনটেক। তা জানুয়ারি ইনটেকের প্রবলেম কি, মেজরিটি হচ্ছে লাস্ট মোমেন্টে ক্যাশ ডিলে হয়। ক্যাশ মানে হচ্ছে গিয়ে যেটা আমি বললাম কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। ক্যাশ কলেজ থেকে ডিলে করতে পারে। এরপর আপনি ভিসা প্রসেসিং এর
লেট হওয়ার সম্ভাবনাও থাকে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ডিস্টার্ব হইতে পারে, এন্ড মাঝে মধ্যে কোর্সও মিস হইতে পারে জানুয়ারি ইনটেকে। বা সেপ্টেম্বর ইজ দ্য লার্জেস্ট ইনটেক। সো এখনো সময় আছে, এখন মাত্র জুলাই চলতেছে, আগস্ট সেপ্টেম্বর। যেহেতু আমি আপনাদের বললাম, আপনার যদি বাইরের কান্ট্রি রিফিউজাল থাকে, আপনার আইএলস যদি রেডি থাকে, আপনি যা ডকুমেন্টস গুলো প্রিপেয়ার করেন, দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাপ্লাই করতেছি স্টুডেন্টদের জন্য, আমি এফিলিয়েটেড আছি, আমি আপনাদের আগেও জানাইছি। সো ইউকে ইজ এ গুড ডেস্টিনেশন। সেপ্টেম্বর ইনটেকে কি হবে আপনাদের জন্য, ফুল একাডেমিক সাইকেলটা স্টার্ট হবে সেপ্টেম্বর থেকে। সো আপনি একদম প্রথম থেকেই ধরেন মানে নিউ স্টার্ট করতেছেন, নিউ কোর্স, সব জেনুইন, আপনার জন্য ইজি হয়ে যাবে। এন্ড মোর ক্যাশ অ্যাভেলেবিলিটি পাচ্ছেন। এরপরে হচ্ছে ধরেন স্মুথ ভিসা ট্রানজিশন, লাইক কোনো প্যারা নাই, যেহেতু এটাও ধরেন অনেক বিগেস্ট ইনটেক। তো ওরা সবকিছু খুব সুন্দরভাবে মেনটেন করবে যে ওকে, এখন নতুন নতুন স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করবে, আমাদের এখানে ডিলে করা যাবে না। হয়তো আপনার অ্যাকোমোডেশন অপশন পাওয়া বেটার, কারণ সেপ্টেম্বর ইনটেকে যেহেতু পুরো পৃথিবী থেকে লোক ঢুকতেছে, নেক্সট ইনটেকে হয়তো বা অনেক অ্যাকোমোডেশনের জায়গা দেখবেন ফুলফিল হয়ে গেছে গা। প্রতি বছরই সেম জিনিস হচ্ছে, বাট আমি আপনাদেরকে তাও বলতেছি যে এই অ্যাপ্লাই করাটা আপনার জন্য জেনুইন হইতে পারে। লাস্ট মিনিট কলগুলো না দেন। আচ্ছা, আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই বা বোন হোয়াটএভার, আপনারা যারাই বিদেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিদেশে আসবেন পড়ালেখা করার জন্য, উচ্চশিক্ষার জন্য, আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ। সত্যি কথা বলতে, কারণ আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের অত ভালো পরিমাণ প্র্যাকটিস নাই ইংলিশের জন্য। এটা আমাদেরকে আসলে অনেক বেশি প্যারা দেয়। আইএলটিএস স্কোর বলেন, মানুষের সাথে স্পিক বা কথা বলার সময় আমরা অনেক সময় নার্ভাস ফিল করি, বা আমরা জানি না কিভাবে সেন্টেন্স মেক করতে হবে, মাল্টিপল থিংস। এন্ড এটার জন্য আমরা বিভিন্ন কোচিং এর দ্বারস্থ হই, এন্ড দিন শেষে রিপ্ট হই, কজ মেজরিটি ট্রেনারও আসলে ওয়েল ট্রেন না আপনাকে আসলে কি শিখাইতে হবে বা আপনি কোন জায়গায় ল্যাকিংস আছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম বা কোথাও যদি ভালো ধরনের গাইডেন্স দেওয়া থাকতো, তাহলে আমাদের জন্য বেটার হইতো। এন্ড সেই পার্সপেক্টিভ থেকেই কিছু বই আছে যেগুলো আমি আমার লিঙ্কসে সাজেশন করে দিচ্ছি, যে নিচে কমেন্ট বক্সে। এন্ড আই এম অ্যাফিলিয়েটেড উইথ রকমারি.com, বাংলাদেশের লার্জেস্ট প্ল্যাটফর্ম ফর সেলিং বুক। এন্ড আপনারা ওখান থেকে কিছু বই কিনতে পারবেন যেটা আপনার ইংলিশের জন্য উপকার করবে, আর মাল্টিপল থিংস, বিদেশে আসার জন্য ইংলিশ নোবেল পড়ার জন্য যেটা আপনাকে হেল্প করবে। এখানে মঞ্জারিন শহীদের ভালো স্পিকিং এর বা আইএলটিএস এর ভালো স্কোর পাওয়ার যে বই আছে সেগুলো দেওয়া আছে, বাংলায় আইএলটিএস এর রাশেদ ভাইয়ের যে বইগুলো আছে সেগুলো অ্যাফিলিয়েটেড করা আছে। এন্ড আপনি জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি বইটা পারচেজ করতে পারেন। এন্ড এই বইয়ের প্রাইস মোটামুটি ডিসকাউন্ট দেয়া আছে। তারপরে অন টপ আপনি যদি আরো ডিসকাউন্ট চান, তাহলে আমার দুইটা প্রোমো কোড আছে বুকসের জন্য, হচ্ছে শুভ রক, ROK, SHUVOROK। এটা যদি ইউজ করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন সব বইয়ের মধ্যে। আর যদি আপনার ইলেকট্রনিক্স আইটেম বা অন্যান্য সুপার স্টোর আইটেম যদি কেনার হয়, তাহলে শুভ রক 3, SHUVOROK 3 এটা টাইপ করেন প্রোমো কোড হিসেবে, আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মেক শিওর করেন আপনি আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে পরে যান, লিঙ্ক জেনারেট হবে আর এই লিঙ্কটা কাজ করবে, এন্ড সেখান থেকে আপনি প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন বলে দিই, প্রথম আপনি যদি কোনো কান্ট্রি থেকে আসলে ভিসা রিফিউজ হয়ে থাকে, আপনার প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আপনি হেলথ ইন্স্যুরেন্স, আপনার টিউশন ফিস, এই দুইটা টাকা ক্লেম করে নিয়ে আসা আরামসে। এই টাকাগুলো ক্লেম করে নিয়ে আসলে কি হবে, আপনি অন্য কান্ট্রিতে টিউশন ফিসের জন্য টাকা দিতে পারবেন। ঠিক আছে, আপনি কিছু টাকা লস খাবেন, এটা আসলে আপনার হাতে কিছু করার নাই, কারণ দ্যাটস দ্য রিয়েলিটি। এরপর আপনি অন্য কান্ট্রির জন্য আপনি আরামসে টাকা দিয়ে দিতে পারতেছেন। সো এই জন্যই বলতেছে হাডার্সফিল্ড লন্ডন ইউনিভার্সিটিটা, এটা একদম একটা স্টুডেন্টের জন্য একটা পারফেক্ট কম্বো হইতে পারে। আপনার ভিসা রেশিও ভালো, ভিসা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনি টিউশন ফিস পে করতেছেন। এরপর আপনি $2,500 মতো আপনি ডিসকাউন্টও পাচ্ছেন। আপনার ক্যাশ ডিলে করবে না, নো ইন্টারভিউ। তার মানে কি, আপনার এখন টেনশন করতে হবে না, ওকে আমি ইন্টারভিউর জন্য ওয়েট করবো, ইন্টারভিউতে পাস করলে পরে আমার সবকিছু হবে না। আপনার ইন্টারভিউ নিয়ে কোনো ঝামেলা নাই। এই তো এখন অনেক চিন্তা করতেছেন, ভাই বাংলাদেশে বসে ইউকেতে জব নাই, এই না ওই নাই। আচ্ছা, যেই কটা মানুষ ইউকেতে আছে ওরা কি ফিরে আসতেছে? এখন আমার অনেকে শুভ আপনার দালাল এই কথা ওই করতেছেন। আমি জাস্ট রিয়েলিটি বলতেছি ভাই, সবার লগে আমি সেম কথাই বলতেছি। অস্ট্রেলিয়াতে অনেকে বলছে জব নাই, তাই এখানে যে স্টুডেন্ট গুলা ঢুকছে ওরা কি করতেছে? অনেকে বলতেছে অ্যাকোমোডেশন নাই, হাউস ক্রাইসিস। আপনি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলতেছেন, আপনার রিজিকে যেটা আছে সেটা হবে। এখানে আপনি বাংলাদেশে পয়সার ডিসিশন নিতেই পারবেন না, প্রমিস করে বলতেছি। কারণ আপনার কোনো ফ্রেন্ড যদি লন্ডন যায় থাকে, সে যদি আপনাকে বলে লন্ডন আসার জন্য না, তার মানে সে আপনাকে ডিমোটিভেট করছে ওই দেশে যায়েন না। এই জিনিস আমরা ধরতে পারতেছেন না। অনেকে আমার মেসেজ দিতেছে, আমি তাদের জন্য বলতে, যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন, ভাই আমার তো এরকম এরকম, যে আমার ফ্রেন্ড গেছে ইউকেতে, ও বলতেছে ওখানে নাকি জব খারাপ, এই না ওই না। ভাই আপনি এগুলো কেন বলতেছেন? ভাই ইউকেতে কেন জব নাই, এটা এটা চিন্তা করতেছেন কেন? এগুলো বুলশিট কথাবার্তা রে ভাই, প্রমিস করতেছি আপনাদেরকে, আমি জানি দেখে বলতেছি। এগুলো আসলে ঠিক না। স্ট্রাগল হবেই, কিন্তু যখন আপনি সেট আপ হয়ে যাবেন তখন কি? আর আপনি যদি ঘরে বসে থাকেন, কাজ না করতে চান, তাহলে লাভ আছে? আমি কারো ছোট করতেছি না।
আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা। ওই বাংলাদেশে বসে অনেকে চিন্তা করতেছেন আপনার হাতের ৫ আঙ্গুল সমান হবে। আপনি ইউএসএ তে যাইতে চাইতেছেন না, ক্রাইম বেশি। অস্ট্রেলিয়ার ভিসা হইতেছে না, অস্ট্রেলিয়া ভিসা দিতেছেন না, আপনি তাও এপ্লাই করতেছেন, ভিসা রিফিউজ খাইতেছেন। নিউজিল্যান্ডে যাইতেছেন না, ১ বছরের টিউশন ফিস দিতে হবে। ইউকে তে যাইতে চাইতেছেন না ভাই, পিয়ার নাই। এদিকে কানাডা যাইতে চাইতেছেন না, মানে অনেক ঠান্ডা। আপনাকে সব বেনিফিট কে দিবে? অস্ট্রেলিয়া তো পিয়ার নাই। অনেক পোলাপান ঝুলে আছে না, অনেকে চলে যাইতেছে কুকুরের মতো টিউশন ভিসা ফি বাড়াই দিতেছে। পোলাপান তাও কি ভিসা অ্যাপ্লাই করা বন্ধ আছে? আমি জাস্ট এটাই বুঝাইতে চাইতেছি যে বাংলাদেশে বসে আপনি ইউ আর নট দ্য রাইট পারসন টু টেক দ্য ডিসিশন ফ্রম বাংলাদেশ। আর যে ওখানে বসে আছে সেও চাইতেছেন আপনাকে মোটিভেট করার জন্য। সো প্রপার রিসার্চ করেন, একটু রিয়েলিটিও থিঙ্ক করেন যে আসলে কি হইতেছে, আসলে কি হইতে পারে। আমি যদি আসলে যাই তাহলে কি হবে, না গেলে কি হবে, এটা চিন্তা করেন। আপনি ভিসা অলরেডি রিফিউজ হয়ে বসে আছে, আপনার বাংলাদেশ থেকে বের হওয়া উচিত। এখন আপনি যদি এখনো চিন্তা করেন ও হবে কিনা, আমার দিয়া পারবো, লস, বিগ লস। আর আমার প্রোফাইলে যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, কাইন্ডলি আপনার যদি ইন্টেনশন থাকে আসলে বিদেশ যাওয়ার, আর আপনি যদি চান আমি আপনার প্রসেসিং হেল্প করি, তাহলে আমাকে রিচ আউট করেন। আমি ফ্রি অফ কস্ট কাজ করতেছি, আমি কোনো টাকা পয়সা কিন্তু নিচ্ছি না। এটা কিন্তু আমি বলতেছি, আমি কোনো ফাইল ওপেনিং চার্জ নিতেছি না। বাট এটা ডিসঅ্যাডভান্টেজ আপনারা কইরেন না প্লিজ। আমার সময়ের দাম আছে, এন্ড আমি চাই না আপনার একটা রং অ্যান্সারের জন্য আমার যে ভালো পটেনশিয়াল স্টুডেন্ট আছে ওকে আমি মিস করে ফেলি। তাহলে আমি যে এফোর্ট গুলো দিতেছি এখানে কিন্তু আমার লাভ হবে না। আমি সবাই এটাই বলে আসতেছি, যদি আপনার এরকম ইন্টেনশন থাকে যে ভাইয়া লাইক ওকে আমি যাইতে চাইতেছি, আমি আপনাকে উপর রিলাই করতেছি, আপনি তো দেখেন ভাই, যাচাই বাছাই করেন। এমন অনেক স্টুডেন্ট আছে, একদম আমি নাম নিতে বলতে চাইতেছি না, আমার সাথে হয়েছে, আমাকে ইমেইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক পেজে মেসেজ দিয়ে পাগল করে ফেলছে যে ভাই আমার ভিসা রিফিউজ হয়েছে, নিউজিল্যান্ডের জন্য আমার একটা ট্রাই করা উচিত। ওকে, কাউন্সিলরের সাথে কথা বললাম, ওকে রিচ আউট করলাম। এরপরে এই মানুষটাকে, একটা মেয়ে, ওকে আমি মেসেজ দিছি, ও সিন করে রাখা দিছে। জাস্ট একদিনের ব্যবধান। তো এটা দ্বারা আপনি কি বুঝলেন? আমি ওদেরকে ফ্রিতে হেল্প করবো? আর অপশন আছে? যেদিনকে বিপদ, ওকে, সবাই ইউটিউবে দেখাই যায়, নাম্বারও তো দেওয়াই আছে, আর এটা তো প্রপার ফ্রি, এটা বাইরে একটা ট্রাই মেরা দেই। এটা করে আপনি আমার সময় নষ্ট করতেছেন। কাইন্ডলি এটা করেন না প্লিজ, প্লিজ। সিটারি বাটপারি করতেছি না। এখন এটা যদি আপনি সুযোগ নিতে চান তাহলে তো হবে না। বিষয়টা বুঝাইতে পারছি। 100% ইউ গট চয়েস এন্ড কন্ট্রোল। হোয়াই ডোন্ট ইউ গো টু আদার প্লেসেস দেন? আপনি আমার সময় নষ্ট করেন কেন তাহলে? এটা করেন না প্লিজ। কজ আমি ভিডিও মেক করতেছি, আমি যখনকার মোটামুটি 15 থেকে 20 জন 25 জন প্যারেন্টস এর কল পাই, ভাই ব্রাদারের কল পাই যে আমার ভাইয়ের আজকে ভিসাটা রিফিউজ হয়েছে। মজার বিষয় হচ্ছে আমি কারোর সাথে ফোনে কথা বলি না, কিন্তু যখন একটা স্টুডেন্ট বলে যে আমার ভাই ভিসা রিফিউজ হয়েছে, তখন আমি ওর সাইদা ফোন দেই। কারণ একটা ছেলের ভিসা রিফিউজ হওয়ার মানে ও মেন্টালি অনেক খারাপ ভাবে ব্রেকডাউনের মধ্যে আছে। আর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে ও এখন কি ডিসিশন নিবে এটা জানবে না। এই জন্য ওরে আমার একটু কাউন্সিলিং করা উচিত, কথা বলা উচিত, এন্ড ইটস ফ্রি অফ কস্ট। সো আমি কেন এটা করতেছি? এটা আমি মানবতা থেকে করতেছি, আমার ভালো লাগে এটা করতে। সো এই জন্যই বলতেছি এগুলার প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেন যে শুভ ভাই আসলে কি বলতে চাইতেছে, বাট এটাকে রং ভাবে ইউজ না কইরা। আশা করি আমি বুঝাইতে পারতেছি। সো ইউকে তে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চান, নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে চান, মালয়েশিয়া অ্যাপ্লাই করতে চান, বা আপনার কোনো ডেস্টিনেশন আপনার পড়ার ইন্টেনশন আছে, আপনি আমার সাথে রিচ আউট করতে পারেন। ফ্রান্স, প্যারিস, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, আমি হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট আপনার তিনটা জিনিস দরকার। যদি বিদেশ যাওয়ার ইন্টেনশন থাকে আগে থেকে ফান্ড রেডি রাখেন, আপনার আইএলটিএস স্কোরটা ভালো উঠান, ব্যাচেলর হলে 6, মাস্টার্স হলে 6.5, আর হচ্ছে আপনার 2টা সার্টিফিকেশন, এসএসসি, এইচএসসি, এগুলো প্রপার করে করেন। বাদ বাকি সবগুলো জিনিস, সোর্স অফ ফান্ড অ্যান্ড এভরিথিং, এটা আপনি ম্যানেজ করতে পারবেন, মেক করা যায়। অ্যান্ড প্রপার এসওপি বা ডকুমেন্টেশন দিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করলে আপনি ভিসা সম্ভাবনা আছে। এখন দেখেন, অস্ট্রেলিয়াতে 100 জন ভিসা অ্যাপ্লাই করলে 100 জনের ভিসা কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ বলতে কি, মানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টই দিবে না। এগুলো তো আল্লাহ ভাগ্যে লিখে রাখছে। আমার আপনার ভাগ্যে কি হবে, আমি এখানে আসতে পারবো কিনা, আপনি আসতে পারবেন কিনা। সো এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করবেন যে ভিসা যদি রিফিউজও হয়ে যায়, আপনার জীবন ওখানে শেষ না। ভিসা রিফিউজ হয়ে গেছে তার মানে কি, এখন আপনি আবার চিন্তা করেন। হ্যাঁ, এর মধ্যে আপনার প্যারেন্টস এর 3 থেকে 4 লাখ টাকা নষ্ট হয়ে গেছে, ফাইন। বাট আপনার কাছে কিন্তু এখন সব ডকুমেন্টেশন রেডি আছে। আপনি দরকার ওই কান্ট্রিতে আবার অ্যাপ্লাই করেন, ওখানে না হলে আপনি অন্য কোনো ডেস্টিনেশন চুজ করে আবার অ্যাপ্লাই করেন, ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার রিফিউজ হইলে আবার অ্যাপ্লাই করেন। এন্ড এই কয়টা প্রসেসের মধ্যে আপনার যে কয় টাকা লস হইলো, আপনি বিদেশে যা টাকা ইনকাম করে এই টাকাটা আপনি প্যারেন্টসে পাঠানোর চেষ্টা করেন। সিম্পল, ইটস এ গিভ এন্ড টেক। অনেকে চিন্তা করে ভাই ভিসা রিফিউজ হয়ে গেছে, আমি বাংলাদেশে ব্যাচেলর করে ফেলি। এটা রং, এটা রং। কারণ আপনার নিয়ত ছিল বিদেশ যাওয়ার, আপনি একবার রিফিউজ হওয়ার কারণে আপনি নিজের যোগ্যতাকে নষ্ট করতেছেন। আপনি চিন্তা করতেছেন একটা ভিসা রিফিউজ করে দিয়েছে মানে আমি যোগ্যতা নাই আমার অস্ট্রেলিয়া যাওয়ার। এটা ভুল। কারণ ওদের এটা হচ্ছে, ওরা আবেদন রিফিউজ করতেই হবে, কারণ ওদের একটা কোটা আছে, কোটা ফিল আপ হয়ে গেলে ওরা আর পারবে না। সো এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি আসলে কিভাবে চিন্তা করতেছেন সবকিছু।
আশা করি বুঝাইতে পারছি। সো এই তো বাংলাদেশি স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষা দিবে, অল দ্য বেস্ট। যাদের রেজাল্ট আছে 25-এর ব্যাচ, বিদেশে অ্যাপ্লাই করতে চাইতেছো, আমার ভিডিও সামনে আসছে, আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে হেল্প করবো। হাডার্সফিল্ড লন্ডনে ইউকেতে একটা গুড অপশন সেপ্টেম্বর ইনটেকের জন্য। আমি চাইতেছি যে কিছু পোলাপান যদি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চায়, আমি ওদেরকে হেল্প করবো, নো প্রবলেম। একটা স্কলারশিপের ব্যবস্থাও আছে অ্যান্ড কেরিয়ার লিডিং সাবজেক্টও আছে, যেগুলো থেকে আপনার পরে পিআর হওয়ার সম্ভাবনা আছে বা জব পাওয়ার সম্ভাবনা আছে। সো এই তো, আর ক্যাশ ডিলে হয় না, ইন্টারভিউ প্রেরণা নাই। সো ইউকের জন্য এটা একটা বেস্ট অপশন। 1 মাসের ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করা যাইতেছে। 10 দিনের মধ্যে আপনার ভিসার রেজাল্ট চলে আসতেছে। প্রায়োরিটি দিলে 5 দিনের মধ্যে চলে আসবে। আর কি লাগে? সো ইটস এ গুড অপশন, গিভ এ ট্রাই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর কি টাইপের ভিডিও চাচ্ছেন কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।